আলমগীর তাহলে ধনী মানুষ দেখা যায়। আলমগীরের মতো মানুষ 50 দিতে তো বেলায় কিছু। নাম লিখে দেন, নাম লিখে দেন। আর কেউ আছে নাম লেখা? এই আর প্রত্যেকটা জায়গায় হলো মুরিদ হলো প্রস্তুত করা লাগে। হ্যাঁ, আব্বা যখন প্রথম বিবাহ করলো, হ্যাঁ, তখন তো আমি ছোট। এই আমার নানার বাড়ি, এই তখন মা আমি মালে কইলাম যে আব্বা যা কই আব্বা তো চইল তুমি। আব্বা গল্প করছে আর কি আমার কাছে। এই কয় প্রথম প্রথম যখন আমি বিবাহ সাথে হইলো আমার সাথে গল্প করছে একটা মাও আছিল, তোর মা এই কথা হইলে কোনো চুপ করে আসলে কিছু কয় নাই। কয় আমি বয়াত মুড়ি দিচ্ছি ইয়ের কাছে, দাদা হুজুর বসে। কয় তখন আমি তো তখন ওই ব্যারিস স্কুলে মারি দেখছে, দেখে পছন্দ করছে, কিন্তু দাদা চাপ দিছে তাদের বিয়ে করে তার বউটা দেখা যায়। এ অবসরে কথাবার্তা ফাইনাল হয়েছে। তা আমার নানা কি জানি রিসার্চ করছে, পোলার খোঁজ নিছে, খবর নিছে, নানান তা লিখে রেজাল্ট দিতে দিতে নানা রেজাল্ট দেয় না, 3 মাস দেরি হয়ে গেছে। এই অবসরে দাদা মারা গেছে। আব্বাকে আমার বাপে বউ দেখে যাবার ছিল, এই আর যাই পারলো না, তাহলে আর বিয়েই করুম না। পরে এই অবসরে তার মাস 3 পরে নানান খোঁজ করা শুরু করছে, পোলা গেল ওখানে। আর পোলার খবর তো সব নিয়ে দেখছে পোলা ভালো, নানা ওরাই গেছে, আব্বা ওর পিছাইছে। এই গল্প আবার সব শুনছি আর কি। বেলা ইতিহাস জীবনীতে লেখছে, কিন্তু জীবনে আমি লিখলে যে ভালো হইতো। তারপরে তারপরে শেষে এই যে কৃষ্ণ কাকা, বড় কাকা সবাই মিলে আবার কয়ে টয়ে নিয়ে টেয়ে গেছি যে নু যা হয়েছে হয়েছে করবি। এই এরপরে ব্যাগ ভাই নিয়ে গেছে কয়ে 3 ভাই নীলা তো আমার বিয়া যেমন ভাঙ্গে দেওয়ার নাকি হে কাম আমি করি। পরে শেষে ওই বাংলা ঘরে সবাই যে 7 দিন আসলো, আমার নানা 7 দিনে বাচ্চা রাখছিল। আবার রাজি করা পারে না, কাক্কা বোঝায়, এই কাক্কা বোঝায়, বড় কাক্কা বোঝায়, হয় না? তোমরা বড় ভাই আমার নিয়ে আসছো ঠিক, কিন্তু বিয়া করুন না। কিন্তু নানা বাড়ি নাসর বান্দা গ্রামের মদ প্রধান ধরছে, হ্যাগো ধরছে। তার আবার আমার কয়সা আছে আবার নানার পক্ষে গেছে যে এই বিয়া ও নিয়ে নেব। এইটা নিয়ে কেরা জানে আইসা এক বড় লোক, শিক্ষিত মানুষ, হে আইসা আবার আব্বার কি জানে বুঝাই বেড়াইছে, দিয়ে ইংরেজি কইছে। তারপরে আব্বা লাগছে তার সাথে, হ্যাঁ ইংরেজি কয়ে ভূত বানাইছে, মাপ টাপ চাই গেছে। তারপরে এরকম খালি 7 দিন খালি পোলাও গুস্ত খাওয়াইছিল আমার দাদা। তো পোলা সাইড দিব না, বিয়া দিবই যা চায়। পরে আব্বা কাছে আমি LLB পাস করছি, আমারে লন্ডন পাঠাইতে হবো ই করার জন্য, ব্যারিস্টারি খরচ দিতে হবো। রাজি। আমার উপযুক্ত চাকরি এক পর্যন্ত মেয়ে উঠে নিতে পারবো না, এই বাড়িতে থাকবো। রাজি। তার হাতে কানে গলা কি সব দিয়ে হাজার দিতে হবো, তাও রাজি। যা কইছে আব্বা সব রাজি। তারপর বিয়ে হইতে হইব। তারপর আমি আবার বুঝালাম যে তো ঝামেলার দরকার নাই, ভালো। পরে যাই করে আমার কথা শুনবো আব্বা। পরে শেষে কর্ম হইল সেদিন কে। তারপরে দই মিষ্টি পোলাও গুস্ত তো চলছে 6-7 দিন। শেষ পর্যন্ত কাকারা মাফ চাই, যে মাফ চাই আমাকে বাদ দাও। নাই পেতে বাদ চলবো না। পাশের বাড়ির থেকে বাস চায় কাঁচামরিচ পান্তা ভাত খেয়ে যাবে। এগুলো আসতে আসতে হাজার গান যাই কিছু আর কি। পরে যখন হয়ে গেল আর মেলা ইতিহাস। আমার মা তখন যখন বেশি দেখো তখন আর ব্যারিস স্কুলে যাইতো না, তখন হলো ম্যাট্রিক পরীক্ষা। ম্যাট্রিক পরীক্ষার সিট পড়ছে হলো
দেবেন্দ্র কলেজে, এই সেন্টার আছিল গোলাকান্দার থেকে। তে কি জানি কোন পালকি, তখন তো পাকা রাস্তা আসল না, পালকিতে করে গোলাকান্দার থেকে বড় কাকার বাসায় থাইকা মা ওখানে পরীক্ষা দেব, ম্যাট্রিক পরীক্ষা দেব। নানা শখ করছে মেয়েটার ম্যাট্রিক পাস করাইব। এই পরে আমার মা আবার খুব ভালো বাংলা জানতো, হাতের লেখা খুব ভালো ছিল, বাংলাটা অনেক সুন্দর উচ্চারণ জানতো। ওই আমলে ম্যাট্রিক পাস তো মনে করেন যে মেলায় দাম, 3 গ্রামের মানুষ দেখ পারাইতো। পরে শেষে ওই যে পালকি আনছে 2 year মধ্যে, এই ম্যাট্রিক পরীক্ষা দেবো, খুশি সংবাদ দিলে। পরে পালকিতে উঠছে, আব্বাও খাড়াই রয়েছে, মিয়াতুলি বাদ বলে সেদিন মারা গেছে আর কি, ওনারও আছে। তারপরে তখন তার আর কেউ পর্দা টর্দাই করতো না। এরপরে নানা আছে, সবাই আছে, খালারা আছে, সবাই সবাই কাঁদছে, আমি কিছু কইনি। পরে পালকিতে মা উঠে রে, মা কান্দাছে, সেই দেখে আমার নানি কান্দাছে, আমার খালা কান্দাছে, সবাই কান্দাকাটি শুরু করছে। ম্যাট্রিক পরীক্ষা দিও, কান্দাকাটির কি আছে? এটা মেয়ে উঠিয়ে দেয় না, কান্দাকাটি পারবো। আব্বা কয় যে ম্যাট্রিক পরীক্ষা দিব, তোমরা কান্দো কে এরকম? পরে এরকম সব কান্নাকাটি শুরু করছে। এখন যে যারা নাকি পালকির মানুষ, তারা কয় কেমন হইলো, দিব পরীক্ষা দিব, এখানে কান্নাকাটির কি আছে? এই ব্যক্তি কান্নাকাটি দেখে আব্বা হাসতেছে। এনে যে বড় রাখাল, হে কয় এরকম তো জামাই দেখি না, বেদ জামাই, সবাই কান্দার, উনি হাসে। শেষে আমার নানা আবার খাচ্ছে, নানা কান্দে না, কিন্তু ভাব ধরছে। সবাই কান্দে দেখে নানা কয় কি, এই তোমাকে কি, তোমরা কান্দো কে? এ কথা কয় নানা ব্যক্তি ছিলে, হে কান্দা শুরু করে দিল। আব্বা আস্তে আস্তে ফাঁকে যা খারাপ রয়েছে, কান্নাগিরি সবার সারা হইলো। তারপরে পালকিতে ছেড়ে আব্বা মা আসলো, এই টাউনে বড় কাকার বাসায় আসলো। আচ্ছা সেরে ওকে বেহালা কর, যারা পালকি আলোকে বেহালা কর, হ্যাঁ, 2 জনে নিয়ে আসছে। তারা আব্বা গল্প করছে, কর উসালাম এর মরদ, আর আমার 2 জন মানুষে কান্দ করে নিয়ে আসছে। তারপরে এত দূরের রাস্তা, পরে প্রফেসর সাহেব, আমরা গোসল করে আসি, কিছু নাস্তা দেন আমাদের। নাস্তা দিল আব্বা, 2 জনের 2 কেজি চিরা দিল, গুড় দিল। এই আব্বা মনে করছে যে দিলাম, খাইলো। পরে দুপুর আবার ভাতটা খাইবে না। 2 জনের 2 কেজি চিরা, একজন 1 কেজি করে চিরা, 1 পাটা করে গুড় খায়, গোসল করে এসে আমাকে ভাত দেন। ওই যে 2 কেজি করে চিরা খালি হেঁটে গেল ওখানে, ওটা তো আমরা নাস্তা খেয়েছি। এ কথা আবার না। তার ম্যাট্রিক পরীক্ষা টরীক্ষা দিয়ে পরে আবার পালকিতে ছিল, পরে আবার মায়া গোলাকান্দা গেল। আমি কইছিলাম যে পালকির দরকার নাই, গেল তা তো শুনলো না। কথাটা এলো কেন, মানে মুরিদ করার পরে মুরিদ বানার লাগে। একজন একটা মুরিদের দায়িত্ব আর একটা মুরিদকে প্রস্তুত করা। আপনারা যাই খালি ওয়াজ করেন, মুরিদ প্রস্তুত তো করেন না, একজন আগে মুরিদ প্রস্তুত করা লাগে। আব্বা কইলে কি যে তখন মা বসা, কয় আমি কলেজ থেকে গেছি, দেবেন্দ্র কলেজে ক্লাস করে গোলাঘাটনা গেছে, 4-5 মাইল হাইটে গেছে। হাইটে যে বসছি, বসার পরে তোর মা কইতেছি কি, দান্তার আটের থেকে এই যে আমার মাথার ক্লিপ না আরো কি কি জানি এটা ওটা লাগবো, তারপরে আরো বেলেট টেলেট লাগবো, তারপরে সুই লাগবো, এগুলো কেয়ার আইনে দেবো, কামড়া জানি কনে গেছে, এগুলো আমার তাতে এখন আইনে দেবো। আবার মনে ব্যাক কল নাকি, আমি আইলাম কলেজ থেকে 6 বেলা হাইটে, খাওয়া দাওয়া করে রেস্ট, পরে যেমন হেনতে দান্তার আবার 2 মাইল দূরে দান্তার হাটে, আমি চিনি গোলাকান্দার থেকে, হে বাজার থেকে আবার হেগে এনে দেবার। পরে ওই অবস্থায় যা বাজার 2 বেলা হাইটে বাজার থেকে কিনে আনছে, তখন আমি কিছু কই নাই, আইনে সেরে
পরে আবার মা তো তখন ছোট, অত তার বুঝে না। এই পরে খাওয়া দাওয়ার পরে পরে আব্বা মাকে জানিয়ে বুঝাইছে যে এই ব্যাপার, আমি কলেজ থেকে আসলাম, আসার পরে তোমার দায়িত্ব হয়তো একটা বাতাস দিবে অথবা আমাকে খাওয়া দাওয়া রেডি করবা, জিরাম। তারপরে সে আসার পরে এরকম করলে এটা তো আদবের খেলা, এটা তো ঠিক না। কয় এটা তো আমি বুঝতে পারি নাই। কয় এমনি করে আমি শিখে শিখে জানিয়ে তারে সৈনিক তারে প্রস্তুত করছি। এত বড় বিয়া করে আসে সেরে তোমার মতো করে মেয়েটা যে পাইবে, মেয়ে তো অন্য সংসারে ছিল, তুমি তো পারবা না। তারে মুরিদ করে আইলেই সে কি পীর মুরিদের সব বুঝবো সে? তার তো প্রস্তুত করতে হবে। প্রত্যেকটা মুরিদ, পুরাতন মুরিদের উচিত নতুন মুরিদদেরকে প্রস্তুত করা। তা আপনারা মুরিদ প্রস্তুত না করতে বলে সে তো দরবারের জন্য কন্ট্রিবিউট করবে না, সে তো বুঝবে না। মুরিদদের আদব কাদা শিখাইতে হবে। এই কাজে আব্বা আদব কাদা শিখাইছে। মার হাতে খালি, মার সাথে খালি দেখা করো না, বাপ্পার সাথে খালি হাতে দেখা করো না, উস্তাদের সাথে খালি হাতে দেখা করো না। আর মুরিদের কথা আব্বাও কইছেন যে পীরের বাড়িতে, পীরের বাড়ির শ্বশুর বাড়ি বানায় না। পীর তোমার ইডানে দেবো, ডাইনে দিবি, হ্যান করে খাওয়াবে, হ্যান ত্যান করবো। তো তুমি যদি পীরের মেহমানদারির আশায় যদি তুমি থাকো, তোমার তুমি যে শিখবা তুমি হবে কেমনি? এমন কাজ তুমি করো যে পীর তোমার জন্য 10 মিনিট চিন্তার টেনশন করা লাগে। এই আদব কায়দা মুরিদদেরকে শিখাইয়া মুরিদ প্রস্তুত করতে হবে। আব্বা গেছে কলেজ থেকে, ফলটলি ডাউড়া হ্যান ত্যান সবকিছু নিয়ে গেছে, চরমনায় গেছে। ওই ছিল বৃষ্টি কাতাকতার মধ্যে গেছে, যায় সে দেখাটা করে সেরে দুপুরের সময় আবার রওনা দিছে, এসে কলেজ করবো পরের দিন। আর লঞ্চে সারা রাত ভরে লঞ্চ চলে। তখন আবার দেখা করে বিদায় নিয়ে চলে গেছে। তখন তখন ওই যে আগের যে পিসা হচ্ছে ফজলুল করিম সাহেব, উনি জীবিত। কয় বাবা যান, বারিশটার সাথে চলিয়ে গেছে? হ্যাঁ, তো বিদায় নিয়ে চলিয়ে গেলে। দুপুর সময় একটা মানুষ আইলে কিছু খাইতে কইলেন না? এত বড় একটা মানুষ, এত না খাই আইছে, এটা হোটেল নাই। কথা তো হ্যাঁ, ডাকো ডাকো ডাকো, বারিশটার কিছু খাওয়ান দাও। ডাকতে ডাকতে আব্বা যাওয়া সারা। হ্যাঁ, তো বাসটা না খেয়ে গেলে হয় সব থাও, ভালো হয়েছে। হ্যাঁ, কষ্ট করতে আছে, হ্যাঁ শিখবে, হ্যাঁ খুব আদব কায়দা। হ্যাঁ শেখা দিছি মুই, হ্যাঁ পুরা দিছি, শেখা দিছি। হ্যাঁ দেখা হ্যাঁ সৈন্য বানাইতি। ঠিক হলো তো আব্বার মুখে গেলে তো এটা হলো শুনছি এটা। হ্যাঁ, কাজে গেলে খুব খালি মুরিদ অন আর খালি বাচ্চা জানি না, এটার অনেক কিছুর, বহু কিছুর হিসাবপত্র এখানে আছে। কাজে গেলা তো অনেক কিছু একটা মুরিদ প্রস্তুত করতে হবে, মুরিদ বানাইতে হবে। মুরিদ প্রস্তুত তো তাকে করা লাগবে। এটা প্রস্তুত না করলে সে আদব কায়দা, বদ্ধতা, সভ্যতা কোনটাই তো সে শিখবে না, কোনটাই তো সে জানবে না। আপনি কি এত তফসির করে আসেন? আপনি তফসির কার লেগে? তফসির মানুষের জন্য। মানুষকে যদি আপনি বানাইতে না পারেন, তফসির হয়ে যাবেন আপনার কারে। কাজে এটা খুব খুব হিসাবের একটা জিনিস। কাজে মুরিদ যদি প্রস্তুত করতে না পারেন, এই রিজার্ভ ফান্ড, এককালীন ফান্ড, এখানে কিছুই বুঝবে না। বরং আর কই বোঝে পীরের খালি এত টেহা লাগে না, আর এখানে কইব খালি কথা লক্ষ্য করছেন? দরবার চালতে কয় টেহা নাগে? উনি আমার স্টেজে বহুক দিয়ে দরবার চালতে কয় টেহা নাগে? তাহলে দেখা যাবে না। তাহলে এটা মাদ্রাসায় তো যায় 13-14 লাখ টাকা। একটা জমি কিনে তার জমি যায় 50-60 লাখ, তার রেজিস্ট্রি খরচ যায় 4-5 লাখ টাকা। এটা মানুষ আমার মেশিন কত চালাইলে এটা সম্ভব? এটা একলা এত মেশিন হারা দেশ করে চালিয়ে অকালে মইরা লাভ কি আছে? কিন্তু সবাই যদি সহযোগিতা করে এককালীন ফান্ডের জন্য, তাহলে বছরে প্রত্যেকটা মুরিদকে নিজে ভাবতে হবে যে আমি এই দরবার সাথে আমার যে সম্পৃক্ততা, আমি বছরে একবার আমি আমার পীরের হাতে আমি এতটুকু দিব এই ফান্ডে। প্রত্যেকটা মুরিদ যদি ব্যক্তিগতভাবে সে নিয়ত করে, তা তো লক্ষ লক্ষ মুরিদ, তা ব্যক্তিগতভাবেই সে কাজটা সে করতে পারে। এটা বলে তো মুরিদ প্রস্তুত করতে হবে। এই প্রস্তুত কারা করবো? নতুন মুরিদ। কি নতুন মুরিদ প্রস্তুত করতে পারবে? পুরাতনরাই মুরিদ প্রস্তুত করতে হবে। এই পুরাতনদের সাথে আমার আত্মার সাথে আমার সম্পর্ক জোরালো।
পুরাতনরা আসবেন, জিকির করবেন, বায়াত মুরিদের রশি বান ঠিক মতো ধরবেন।